হ্যালো বন্ধুরা, ট্রাভেল আর মিউজিক উইথ শরৎ চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের নিয়ে যাব এমন একটি জায়গা যেটি শিলিগুড়ি থেকে খুব কাছাকাছি এবং এরকম পার্ক শিলিগুড়িতে খুব কমই আছে। একদম ব্র্যান্ড নিউ তৈরি একটা অ্যামিউজমেন্ট পার্ক বা অ্যাডভেঞ্চার পার্ক যেটা আপনি বলবেন। বিশেষ করে এই পার্কে বাচ্চাদের জন্য তো মানে ভীষণই ভালো জায়গা ডে আউট করার জন্য। শিলিগুড়ি থেকে মাত্র 36 কিলোমিটার দূরে গজলডোবার কাছে এই পার্কটি তৈরি হয়েছে। মাসখানেক হবে। পার্কের মধ্যে বিভিন্ন ধরনের রাইড আছে, সেই রাইডগুলো আপনি করে আনন্দিত হতে পারেন এবং বাচ্চাদেরও আনন্দ প্রদান করতে পারেন। আমরা এই ব্লগে দেখব সেই রাইডগুলো কি কি আছে, কি বাচ্চারা কিভাবে এখানে এনজয় করতে পারে, খালি বাচ্চাদের জন্য না, বড়দের জন্য। চলুন তাহলে গজলডোবার রাস্তা ধরে আমরা এগিয়ে চলি এই পার্কের ভিতরে। আমরা আমাদের শিলিগুড়ি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, মা, আমার মিসেস মধুপর্ণা এবং দিদি সুদীপ্তাকে নিয়ে। তিনজন মিলে গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম ইনফিনিটি পার্কের উদ্দেশ্যে। ইনফিনিটি পার্ক গজলডোবার কাছে প্রথমবার যাচ্ছি, দেখা যাক। ইনফিনিটি পার্ক নতুন বানিয়েছে। আমরা প্রথমেই শিলিগুড়ি থেকে ইস্টার্ন বাইপাসে নিলাম। রাস্তাটা ফলো করবেন। গজলডোবার রাস্তা তো আমরা সবাই জানি, প্রত্যেকেই জানি। তো গজলডোবার রাস্তায় আমাদের যেতে হবে। প্রথমে আমরা শাওডিংয়ের দিকে গেলাম। শাওডিঙ্গি পার হয়ে আমরা ক্যানেল রোড ধরলাম। এই হচ্ছে ক্যানেল রোড, যেটি সোজা গজলডোবার দিকে যায়। ধীরে ধীরে আমাদের গাড়ি এগিয়ে চলেছে সেই পার্কের দিকে এবং পার্কটি যা শুনেছি মানে খুবই সুন্দর এবং প্রত্যেকে এখানে এসে একটা সারাদিন সুন্দর স্মৃতি নিয়ে বাড়ি ফিরতে পারেন। আমরাও একটা সুন্দর স্মৃতি নিয়ে বাড়ি ফিরবো এই আশা নিয়ে চললাম ইনফিনিটি পার্ক গজলডোবা। এই যে ডান দিকে যে বনটি দেখা যাচ্ছে, এই বনটিকে বলা হয় নিম বন। এটি কিন্তু শিলিগুড়ির কাছে একটি সুন্দর নিরিবিলি পিকনিক স্পট। এই সিজনে যারা পিকনিক করবেন মনে করছেন, এই নিম বনে অবশ্যই আসতে পারেন। ডান দিকে গেলে বেলাকপা ভামড়ি দেবী। আচ্ছা, একটা কথা বলে রাখি, আমরা যে এই ইনফিনিটি পার্কে যাচ্ছি, এটা ঠিক গজলডোবার যে নতুন ব্রিজটি আছে সেই ব্রিজটির আগেই ডানাতে মিলনপল্লী বলে একটা জায়গা আছে। সেই মিলনপল্লী থানার পাশ দিয়ে কিছুটা গেলেই সেই ইনফিনিটি পার্ক পাওয়া যাবে। কিন্তু আমরা সেই রাস্তাটা প্রথমে আমরা সেখানে প্রবেশ করব না, ডান দিকে যাব না। আমরা একটু এই পরন্ত বিকেলে একটু গজলডোবার পরিবেশটা বা শীতের আমেজ নেওয়ার জন্য আমরা একটু সোজা ডান দিকে না করে একটু সোজা এই নতুন ব্রিজের উপরে উঠলাম। মাকে নিয়ে এসেছি, তো মাও একটু উপভোগ করুক এই নতুন ব্রিজটি। তো প্রচুর লোক আজকে রবিবার বলে একটু লোকজন ভালোই দেখা যাচ্ছে ব্রিজের ওপর। সবাই এখানে ফটো সেশন করছে। এই হচ্ছে সেই ব্রিজ, আর নিচ দিয়ে চলে গেছে তিস্তা মহানন্দা ক্যানেল। এই হচ্ছে তিস্তা মহানন্দা ক্যানেল। পরন্ত বিকেল, ভালোই লাগছে। আর ইনি হচ্ছেন, ওনার সাথে সেলফি তুললে ওনাকে পয়সা দিতে হবে, ওনার এটা ব্যবসা। সুন্দর ব্রিজটি কিন্তু খুব মজাদার, মানে দেখতে বেশ একটা ইউনিক পরিকাঠামো। আর ওই দূরে অনেক ভোরের আলোর রেস্টুরেন্ট বা হোটেলগুলো দেখা যাচ্ছে। তো আমরা এখানে এসে একটু পিয়ারা মাখা খাচ্ছি। আমরা লাঞ্চ করেই বেরিয়েছি, যেহেতু আমার বাড়ি থেকে এটা কিলোমিটার 30-35 হবে। তো এখান থেকে পিয়ারা মাখা খেয়ে আমরা বেরিয়ে গেলাম। আর একটু এবার যাব হচ্ছে ব্যারেজের দিকটায়। আর এর আশেপাশের রাস্তাগুলো কিন্তু প্রত্যেকটা খুব সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা। আর এই যে বাঁ দিকে একটা জলাশয় দেখা যাচ্ছে, এটা হচ্ছে তিস্তার জল ধরে রাখার জন্য এই জলাশয়টা তৈরি করা হয়েছে। যেহেতু ব্যারেজ আছে, তো এই জলাশয়ের মধ্যে কিন্তু বোটিংয়ের ব্যবস্থা আছে। কিন্তু আপনারা চাইলে এখানে একটুখানি দাঁড়িয়ে বোটিংও করতে পারেন। আর এই হচ্ছে হাওয়া মহলের পাশ দিয়ে যাচ্ছি, এটা ইরিগেশন ডিপার্টমেন্টের এই এলাকাটা। আর এখানে দেখুন ব্যারেজের সামনে প্রচুর লোক। আর এই হচ্ছে এটা লক গেট। এখান থেকে তিস্তার জল বেরিয়ে যাচ্ছে মহানন্দার দিকে, আর ওই দূরে ব্যারেজটা দেখা যাচ্ছে। আর সামনের দিকে এখন আমরা আবার ডান দিকে, আমরা যেই রাস্তাটা ক্রস করে আসলাম, যেখানে আমরা পার্কে না ঢুকে আমরা যে ক্রস করে আসলাম, আমরা এখন সেই দিকটাই যাচ্ছি। এবার তার মানে আমাদের এবার পড়বে বাঁ দিকে। এই কিছু দূর গিয়ে বাঁ দিকে পড়বে রাস্তাটা। এই ব্রিজের তলা, আমরা এই ব্রিজের উপর দিয়ে গিয়ে একটা রাউন্ড করে এসে আবার এই ব্রিজের নিচ দিয়ে
এবার আমরা পার্কের দিকে যাব। শিলিগুড়ি থেকে আসার সময় পার্কের রাস্তায় যেতে গেলে ডান দিকে পড়বে, ওই দিকটা শিলিগুড়ি থেকে আসলাম। এবার আমরা বাঁ দিকে টার্ন নিলাম। শিলিগুড়ি থেকে আসলে ডান দিকে টার্ন নিতে হবে। যাই হোক, এই কিছু দিকে, এইটা হচ্ছে মিলনপল্লী থানা, এটা মাথায় রাখবেন। এই মিলনপল্লী থানার পাশ দিয়েই যেতে হবে আপনাকে। কিছু কিলোমিটার খানে গেলেই সেই ইনফিনিটি পার্ক। আমরা চলে এসেছি ইনফিনিটি পার্কে। গাড়ি পার্কিং এর সমস্যা যদি থাকে, এখানে কিন্তু প্রত্যেকটা বাড়িতে কিন্তু জায়গা আছে, গাড়ি পার্কিং করা যায়। 4 হুইলারের জন্য নেয় 50 টাকা। আপনারা চাইলে ভিতরেও গাড়ি রাখতে পারবেন। দেখুন গাড়ি বেরোচ্ছে, ভিতরে রাখলেও 50 টাকা দিতে হবে। এই হচ্ছে ইনফিনিটির গেট। বাইরের খাবার নিয়ে ভিতরে প্রবেশ করা যাবে না, এন্ট্রি পাস এখান থেকে নিতে হবে। এবং টিকিট কাউন্টারটা একটা অদ্ভুত ধরনের টিকিট কাউন্টার। এই দেখুন, এখান থেকে আমরা 50 টাকা, যেহেতু আমরা 4 জন ছিলাম, 50 টাকা 4টা টিকিট নিয়ে নিলাম। এটা কিন্তু কোনো রাইড করতে পারবে না, এটা এন্ট্রি ফি। 4 জন না? পার্কিং কত নেন ভিতরে? 50 টাকা। শুনলেন, ভিতরে পার্কিং 50 টাকা। এই হচ্ছে পার্কের প্রবেশের মুখ। এই যে রাইড শুরু এখান থেকে। বাচ্চারা এই এটিভি রাইডগুলো খুব এনজয় করছে। যে যার মতন আনন্দ করছে পার্কের ভিতর। বাচ্চাদের জন্য তো খুবই ভালো। দেখুন কি কি আছে ভিতরে। এসি রুম আছে, ব্যাংকোয়েট রেস্টুরেন্ট, সুইমিং পুল, ওয়াটার পার্ক, রেইন ডান্স, এটিভি রাইড, ডার্ট বাইক, জিপ লাইন, জিপ রোলার কোস্টার, জায়ান্ট সুইং, স্কাই সাইকেলিং, টয় ট্রেন, ওয়াটার ফাউন্টেন, অবস্টাকল কোর্স, ওয়াল ক্লাইম্বিং অ্যান্ড গরিলা ড্যান্স। এতগুলো জিনিস আপাতত হয়েছে, একদম ব্র্যান্ড নিউ হয়েছে। আরও হয়তো অনেক কিছু অ্যাড হবে ভবিষ্যতে, আরও কিছু রাইড। এখানে বাইরে খাওয়ার জায়গা আছে, আপনাকে কিনে খেতে হবে। আচ্ছা, এখানে খাওয়ার সিস্টেমটা কি কি আছে? এখানে ভেজ নন ভেজ দুটাই আছে। আচ্ছা, ভেজ কত, নন ভেজ কত? ভেজ 400 টাকা, নন ভেজ 700 টাকা। আচ্ছা আচ্ছা, আলাদা করে কোনো না, এখানে সেপারেট কোনো। আচ্ছা আচ্ছা, ঠিক। আপনি চাইলে বাইরেও খেতে পারেন, আপনি চাইলে ভিতরে যে রেস্টুরেন্ট আছে, এই রেস্টুরেন্টের ভিতরে বসেও খেতে পারেন। এটা হচ্ছে রিসেপশন কাম রেস্টুরেন্ট। এই হচ্ছে রেস্টুরেন্ট, আর এর উপরেই থাকার ব্যবস্থা আছে। প্রচুর ধরনের রুম আছে। ফুল গাছ চারিদিকে, ফুল গাছের সমাহার দেখে মনটা ভরে গেল। সুন্দর দেখুন পার্কটি কিভাবে বানিয়েছে, ওয়াল থেকে জল পড়ছে। এবার খালি পার্কটি উপভোগ করুন। এই যে রুমগুলো দেখা যাচ্ছে না, এগুলো কিন্তু সব লজিং। বিভিন্ন ক্যাটাগরির রুম আছে কিন্তু এখানে। চলুন এবার পার্কের আরো ভিতরে প্রবেশ করি। এই যে দেখা যাচ্ছে সুইমিং পুল, যারা বোর্ডার তাদের জন্য এই সুইমিং পুল ফ্রি, এবং পাশে বেবি পুলও আছে দেখা যাচ্ছে। এই সব পাশে রুমগুলো আছে। আর দেখুন সুন্দর, মানে বিভিন্ন ক্যাটাগরির বসার জায়গা আছে। আপনি কখনোই ক্লান্ত হলে আপনি যেখানে সেখানে বসার জায়গা পাবেন। আর প্রচুর সেলফি জোন করা আছে বাচ্চাদের জন্য। প্রায় ছোট পার্ক এখানে, মানে বাচ্চাদের প্লে জোন দেখা যাচ্ছে। আর দেখুন প্রচুর মানুষ খুব খুব এনজয় করছে। এবার পার্কটি দেখতে থাকুন। আপনি ঘুরতে ঘুরতে হাঁপিয়ে গেলে বা পায়ে ব্যথা করলে প্রচুর বসার জায়গা আছে। ছোট ছোট কটেজ করা আছে, কটেজগুলোর মধ্যে আপনি বসতে পারেন এবং খাবার নিয়ে এসে ওখানে খাবার খেতে পারেন।
এবার এখানে দেখুন ভেজ কাউন্টার নন ভেজ কাউন্টার দুটোই আছে। চাইলে আপনি এখানেও অর্ডার দিয়ে খেতে পারেন, আবার সামনের দিকেও রেস্টুরেন্ট আছে। আপনার সুবিধা মতন আপনি এখানে খাবার খেতে খেতে বিভিন্ন রাইডগুলো যারা করছে সেগুলো এনজয় করতে পারেন, ভালো লাগবে। আর এর নিচে ভবিষ্যতে বোধহয় সম্ভবত জলের ব্যবস্থা করা হবে, মানে বড় সুইমিং পুল বা ওয়াটার পার্ক বানাবার ব্যবস্থা হচ্ছে মনে হচ্ছে। আমরা মোটামুটি ঘন্টাখানেক ভিতরে ঘুরলাম, আর যা দেখলেন এগুলোই আছে আপাতত পার্কের ভিতরে, এই রাইডগুলোই আছে। আমি রিকোয়েস্ট করব সপরিবারে সবান্ধবে বিশেষ করে বাচ্চাদের অবশ্যই নিয়ে আসবেন। শিলিগুড়ির খুব কাছেই, একবার হলে এই পার্কে ঘুরে যাবেন। একদম ব্র্যান্ড নিউ এই পার্ক, ইনফিনিটি পার্ক। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।